বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাস সম্পর্কে তোমাদের ধারণা কম রয়েছে। আমি যে ধর্ম বলছি, কিন্তু এসব কথা ভাইরাল হওয়ার কথা, কিন্তু ভাইরাল হচ্ছে না। নিশ্চয় মিডিয়া সত্যকে উঠাতে চাইছে না। যদি মিডিয়া সত্যকে উঠাইতো তাহলে কোনো সমস্যা ছিল না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার্যক্রম কেউ বন্ধ করে রাখতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাশ সমাধান করাইবেন। সেটা কার মাধ্যম দিয়ে করাইবেন? তোমাদের মাধ্যম দিয়ে নাকি আমার মাধ্যম দিয়ে? আমার মাধ্যম দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হবে। নবীগণ সম্পর্কে কথা বলছি, আরো বলতেছি, যেন আমি তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীতে আমি যদি সফল হতে পারি, রাজনীতি করে যদি সফল হতে পারি, তাহলে এআই যে সফটওয়্যার রয়েছে, দুর্দান্ত ছবি বানায়, বিভিন্ন রকমের ছবি বানায়, সেগুলো বন্ধ করা হবে। যদি আমি এই পৃথিবীর প্রধানমন্ত্রী বানাইতে পারি, তাহলে আমি যদি প্রধানমন্ত্রী বানাইতে পারি, তাহলে এআই যেগুলো এআই করা হয়, সেগুলো করা হবে না। সেগুলো সফটওয়্যার কেটে দেওয়া হবে, নয়তোবা এই সফটওয়্যারে কার্যক্রম হবে না। শুধু এক দেশ থেকে অফ করলে হবে না, এআই বন্ধ হবে। আমার কথা যখন টিভি সেন্টারে উঠবে, তারপরে যখন প্রধানমন্ত্রী বানানো শুরু হবে, তখনই কিন্তু এআই বন্ধ করা হবে। এআই বন্ধ করতে আমার কঠিন বিষয় হবে না। একজন প্রধানমন্ত্রীর দ্বারা সম্ভব না যে এআই বন্ধ করা। একজন না, 10 জন প্রধানমন্ত্রী যদি একত্র হয়, তবুও সম্ভব না এআই বন্ধ করা। এআই বন্ধ করা যাবে না। গরুরে ছাগল বানা, ছাগলরে মানুষ বানা, মানুষরে গরু বানা, এইভাবে এআই করে যাচ্ছে। কিন্তু এটা বন্ধ হবে। এটা বন্ধ করব আমি। এটা আমি ছাড়া এই পৃথিবীতে কেউ এআই সফটওয়্যার বন্ধ করতে পারবে না। যদিও বিষয়টা মনে হয় যে আমি হাস্যকরভাবে বলছি, কিন্তু আসলে তা নয়। আমার দ্বারা সহজ হবে। আমি যদি প্রধানমন্ত্রী বানাইতে পারি, তাহলে এআই বন্ধ করা আমার দ্বারা কঠিন বিষয় হবে না। এআই বন্ধ হবে আমার নির্ধারণে। আমি যেভাবে বলবো সেভাবে হবে। এআই সফটওয়্যার বন্ধ করা হবে এই পৃথিবী থেকে। এআই
সফটওয়্যার বন্ধ করে দেওয়া হবে। যদিও তোমরা মনে করতেছো আমি পারবো না, আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারো যে এটা সম্ভব না। এটা অসম্ভবকে সম্ভব করে হলো আমার কাজ। যেখানে প্রধানমন্ত্রীদের শেষ, সেখান থেকে আমার হবে শুরু। বুঝতে পেরেছ? তোমাদেরকে বলতেছি, মানব জাতির প্রধানমন্ত্রীগণকে বলতেছি, যেখানে তোমাদের শেষ আর পারছো না, সেইখান থেকে আমার হবে শুরু। কারণ ধরিয়ে আমি প্রধানমন্ত্রী বানাতে যাচ্ছি। তাহলে তোমরা প্রধানমন্ত্রী হওয়ার কত চেষ্টা, আমি যদি বানাই তাহলে আমার কথা হবে নাকি প্রধানমন্ত্রীদের কথা হবে? যখন আমি বানাতে যাচ্ছি এই পৃথিবীর সকল প্রধানমন্ত্রী, তোমরা সাপোর্ট করবে আমাকে সাপোর্ট করবে তোমরা। তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর সকল মানুষদেরকে বলতেছি, তোমরা সাপোর্ট করবে আমাকে, আর আমি বানাবো প্রধানমন্ত্রী। যদি তোমাদের যদি বিপদ হয়, তাহলে তোমরা একবার সমর্থন করার পরে আমার থেকে মুখ ফিরিয়ে নিও। যদি না পারি, আমাকে একবার দিয়ে দেখতে পারো যে আমি প্রধানমন্ত্রী বানিয়ে কি করি। যদি অবশ্যই ভালো কিছু হবে তোমাদের জন্য, ভালো কিছু হবে, যাতে এআই বন্ধ করব। আর প্রধানমন্ত্রীদের লেভেলে কথা বলতেছি, আমার লেভেল হলো প্রধানমন্ত্রীদের উপরের লেভেল। আমি লেভেল নিতে চাই প্রধানমন্ত্রীদের, যেখানে প্রধানমন্ত্রীরা আমার কথা শুনবে আর আমার কথা মানবে। আমার প্রধানমন্ত্রীরা যখন আমি তাদেরকে বানাইতে পারবো, তখন এআই এই পৃথিবীর থেকে উঠিয়ে নিতে পারবো। তখন আমার প্রধানমন্ত্রীরা আমাকে বাধাও দিবে না যে এআই কেন উঠিয়ে নিচ্ছি। তারা আমাকে বাধা দিবে না যদি আমি উঠাইতে পারি। তাহলে বুঝতেই তো পারছো আমি কোন লেভেলের কথা বলছি, যেখানে প্রধানমন্ত্রীদের শেষ, আর কোনো করার কিছু নাই, সেখানে আমার হলো শুরু। আমি সেইখান থেকে শেষ পর্যায়ে একজন প্রধানমন্ত্রী কিভাবে ক্ষমতা গ্রহণ করবে, কতদিন থাকবে, কিভাবে ক্ষমতা গ্রহণ করবে, এসব সম্পর্কে যখন আমি বলি, তখন তো তোমরা দেখতেই পারতেছ যে আমি কেমনভাবে কথা বলছি। আমি কি অন্যায় কথা বলছি নাকি ন্যায় কথা বলছি? আমি ন্যায় কথা বলতে চাই। অন্যায় কথা দিয়ে আমি আমার দলকে জিতাতে চাই না। অন্যায়ভাবে আমার দল জিতুক, সেটা আমি চাইব না। আমি চাইব আমার দলকে জিতাবার জন্য। অবশ্যই জিতাবো আমার দলকে জিতাবো তোমাদের মাধ্যম দিয়ে। তোমরা সমর্থন করবে আমাকে, আমি সমর্থন করব প্রধানমন্ত্রীগণকে। তাহলে প্রধানমন্ত্রীরা আমার সম্পর্কে বুঝতে পারবে যে তাদের ইচ্ছাতে তারা প্রধানমন্ত্রী হয়নি, আমার ইচ্ছাতে প্রধানমন্ত্রী হইতেছে। তাহলে তারা আমার কথা শুনবে। আর আমার কোনো প্রধানমন্ত্রী যেন আমার কথাকে ওভারটেক না করে। যেমন এই পৃথিবীতে তাদেরকে আমি বানাবো, তাহলে তারা ওভারটেক করবো কেন? ওভারটেক তো করার কথা নয়।
তারা ওভারটেক করুক, সেটা আমি চাইব না। তারা কোনো মানুষের উপরে যাতে টাচ না করে বিনা অপরাধে, আমি সেইটা বলতেছি। বিনা অপরাধে কারো শরীর যেন হাতটা না লাগা, সম্মানের সাথে তাদেরকে ধরে। আমার প্রধানমন্ত্রীগণকে বলতেছি, যেন কোনো মানুষের উপরে বিনা কারণে আঘাত না করে। সে যদি তার ভাইও হয় কিংবা পরবর্তী অন্য কোনো মানুষ হয়, তাহলে বিনা অপরাধে কাউকে হত্যাও করা যাবে না, আর কাউকে টাচও করা যাবে না। বিনা অপরাধে কেউ যদি অপরাধ করে, তাহলে তোমরা এই অপরাধের শাস্তি প্রদান করবে। সেটা তো আমি বলছি করার জন্য। হাত কাইটা পালাবে চুরি করলে। আমি বলছি আমার প্রধানমন্ত্রীগণকে, কেউ যদি চুরি করে তাহলে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলবে, এক হাতের কবজি পর্যন্ত কেটে ফেলবে। আমি মানব জাতিকে জানাইতেছি চুরির দায়, কিন্তু কতটুক চুরি করলে হাত কাটা হবে না, তারপরে উপরের দিকে গেলে চুরি করলে হাতের কবজি পর্যন্ত কাটা হবে। আর আমি সিগারেট বন্ধ করতে চাই। যে সিগারেট তোমরা খাও, সেই সিগারেট আমি বন্ধ করতে চাই। মাদক যেগুলো আছে সেগুলো বন্ধ করতে চাই। তোমাদের খানা দেখো, একজন মানুষ যদি দৈনিক যদি 1,000 টাকা ইনকাম করে, 1,000 টাকা দিয়ে আমি বুঝাইতেছি, 1,000 টাকা দিয়ে ইনকাম করার পরে তার 200 থেকে 300 টাকা সিগারেট খরচে চলে যায়। 200 থেকে 300 টাকা সিগারেট খানাতে চলে যায়। কারোর 150 যায়, কারোর 100 যায়, আবার কারোর 400 যায়। যদি 1,000 টাকা ইনকাম করে যদি 300-400 টাকা সিগারেট খেয়ে ফেলে, তাহলে সেই লোকগুলো কিভাবে মধ্য শ্রেণীর মধ্যে যাবে? তারা তো উঁচু শ্রেণীর মধ্যে যাওয়ার কথা। তারা তো উপরের লেভেলে যাওয়ার কথা। সিগারেট যদি বন্ধ করি, তাহলে উপরের শ্রেণীতে চলে যাবে, নিচের শ্রেণীর থেকে মধ্য শ্রেণীর মধ্যে চলে যাবে। আর যারা মধ্য শ্রেণী, তারা চলে যাবে উপরের শ্রেণীতে সিগারেট বন্ধ করলে। তোমরা দেখো, অনেকে মাদক খায়। মাদক বলতে সিগারেট হলো মাদক, জর্দা, হাদা এগুলো নিষিদ্ধ থাকবে, এবং গাঁজা নিষিদ্ধ থাকবে। এগুলো উৎপাদন করা যাবে না। এগুলো উৎপাদন করা যাবে না। এগুলো খাওয়া যাবে না। সিগারেট খাওয়া যাবে না। কারোর 200-300 টাকা খরচ হয়। যদি মাসে একজন মানুষ যদি দৈনিক 200 টাকার সিগারেট খায়, তাহলে মাসে আসে 6,000 টাকা। তাহলে 6,000 টাকা সে বাড়তি কি খাইব? তার তো এই 6,000 টাকা অতিরিক্ত খরচ। তারপরে আছে পান। অনেকে পান খায়। পান মুখের ক্ষতি করে, শরীরের ক্ষতি করে। পান, সিগারেট এগুলো শরীরের ক্ষতি করে, ক্ষতিকর খাদ্য। এগুলো কিন্তু শোভনীয় খাদ্য নয়। এগুলো অফ করা হবে। আমার দল ক্ষমতা আসলে এগুলো অফ করা হবে, এবং এগুলো খাওয়ার যোগ্য হবে না। এগুলোর কারণে তোমরা
উপরের শ্রেণীতে যাবে ঠিক কথা, কিন্তু এগুলোর দাম কমে যাবে। যখন সুপারির দামও কমে যাবে। আর আমি চাই দ্রব্যমূল্যের কিছু দাম কমে যাক। দ্রব্যমূল্যের দাম কিছু কমে যাক, সেটা আমি চাইতেছি। যেন দ্রব্যমূল্যের দাম কমে, তোমরা উৎপাদন বাড়াও। আমি প্রধানমন্ত্রীগণকে বলছি, তোমরা হেল্প করো, যারা কৃষি তাদেরকে হেল্প করো। যারা কৃষি হবে তাদেরকে কৃষি ছাড়া কৃষি লোন দেওয়া যাবে না। কেউ যদি 10 কাঠা জমি কৃষি করে উৎপাদন করে, তাহলে তোমরা তাকে লোন দিতে পারো। আমি প্রধানমন্ত্রীগণকে বলতেছি, এই পৃথিবীর প্রধানমন্ত্রীগণকে বলতেছি, আমার প্রধানমন্ত্রীগণকে, যারা আমার নির্ধারণে প্রধানমন্ত্রী হবে, আমি তাদেরকে কথাগুলো বলতেছি। তারা যেন কথাগুলো জেনে শুনে তারপরে এই লোন প্রদান করে। আর মানুষ অল্প কয়েকদিনের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মধ্যে চলে যাবে। নিচের শ্রেণীর মধ্যে মানুষ কমে থাকবে। যেমন একজন মানুষের কাছে 2 ভরি গহনার সমান টাকা যদি না থাকে, তাহলে সে কিন্তু জাকাত খাইতে পারবে। জাকাতের ব্যাপারটা বলতেছি। একজন মানুষের যদি 2 ভরি গহনার সমান টাকা না থাকে, একটা ফ্যামিলির মধ্যে 2 জন 3 জন কিংবা 4 জনের একটা ফ্যামিলির মধ্যে যদি 2 ভরি, যার 2টো সন্তান, যেমন আমার 2টো সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমি আছি, যদি আমার 2 ভরি গহনার সমান টাকা থাকে অথবা গহনা থাকে, তাহলে আমি কিন্তু জাকাত খাইতে পারবো না। 2 ভরি গহনার সমান টাকা থাকলে অথবা গহনা থাকলে, তাহলে আমি জাকাত খাইতে পারবো না। আর যদি 1 টাকা কম থাকে, তাহলে কিন্তু আমিও জাকাত খাইতে পারবো। এই নির্ধারণ সবার জন্য করলাম, এই পৃথিবীর সকল মানুষের জন্য করলাম। 2 ভরি গহনার সমান টাকা যদি না পূর্ণ হয়, তাহলে জাকাত খাওয়া যাবে না। জাকাত খানা নিষিদ্ধ করলাম। 2 ভরি গহনার উপরে গেলে নিষিদ্ধ থাকবে, সে যেন জাকাত না খায়। আর দ্বিতীয়, 2 ভরি গহনার উপরে যাদের সম্পদ থাকবে, তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর লোক। 2 ভরি গহনার উপরে যাদের টাকা থাকবে অথবা গহনা থাকবে, তারা দ্বিতীয় শ্রেণীর লোক। আর প্রথম শ্রেণীর লোক হলো 2 ভরি গহনার সমান টাকার চাইতে নিচে আছে, তাদের জন্য এতটুকু যে তারা জাকাত খাইতে পারবে 2 ভরি গহনার সমান টাকা যদি না থাকে। আমি সব দিক থেকে কথা বলছি। জাকাত খাওয়া যাবে, তাহলে তো তোমরা বুঝতে পারলে যে 2 ভরি গহনার সমান টাকা থাকলে তোমরা জাকাত খাইতে পারবে না, আর 1 টাকা কম থাকলে খাইতে পারবে। তোমাদের যেই
ভবন আছে, তোমাদের যেই ঘর আছে, সেই ঘর যত কোটি টাকা যাক, সেই ঘর থেকে যদি আয় না আসে তাহলে সেই ঘর ধরা যাবে না। তোমাদের তোমাদেরকে বলতেছি, তোমার ঘর দেখা গেছে 4 লাখ টাকা দিয়ে ঘর করছো, অথবা 2 ভরি গহনার সমানের টাকা দিয়ে তুমি ঘর করছো, তার চাইতে বেশি খরচ করছো, কিন্তু সেগুলো ধরা হবে না। যখন তোমাদের ঘর থেকে আয় না আসবে তখন সেই ঘরের টাকা ধরা যাবে না। তোমাদের ঘরের বাহিরে যদি কোনো জায়গা সম্পত্তি থাকে, যত টাকা দিয়ে তুমি সম্পত্তি কিনছ, সেই সম্পত্তি যদি আয় আসে, তোমাদের সম্পত্তি ঘর বাদ দিয়ে যে সম্পত্তি থাকবে, সেই সম্পত্তির যদি আয় আসে তাহলে সেই সম্পত্তির তোমরা 2 ভরি গহনার সমানের চাইতে টাকা যদি বেশি থাকে তাহলে তোমরা কিন্তু জাকাত খাইতে পারবে না। আমি নির্ধারণ করলাম কতটুকু। যদি তোমাদের আয় আসে তাহলে সেখান থেকে তোমরা দিতে হবে জাকাত। 2 ভরি গহনার সমান উপরে গেলে টাকা এবং গহনা এবং জমিন যদি থাকে তাহলে তোমরা এই সিস্টেম করতে পারবে। তোমাদের ভেঙে চুরে দিচ্ছি, তোমাদের যদি ব্যবসা থাকে, ব্যবসার ভিতরে টাকা আছে, 2 ভরি গহনার সমান 4 ভরি গহনার সমান টাকার বেশি থাকলে তোমরা জাকাত দিতে হবে। তোমাদের 4 ভরি না সমান যদি জমি থাকে, অথবা অন্য থাকে, অথবা ব্যবসার মালের ভিতরে তোমাদের টাকা থাকে, তোমরা সেগুলো হিসাব করে 4 ভরি গহনার সমানের টাকার চাইতে বেশি থাকলে তোমরা জাকাত প্রদান করবে, নয়তোবা জাকাত প্রদান করবে না। আমি তোমাদেরকে বলতেছি যেন সমাধান হয়ে যায় ন্যায্যভাবে, ন্যায্যভাবে যাতে সমাধান হয়। আমি এই পৃথিবীর সকল মানুষদেরকে বলছি, যারা 4 ভরি গহনার সমান টাকা ধন সম্পদ থাকবে গৃহ বাদ দিয়ে, তারা যেন সে সম্পত্তির জাকাত প্রদান করে।